আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিবেন, বেশি বেশি উৎসাহ দিবেন, এই কামনায় শুরু করতেছি। আজকে আমি দেখেন সকালের কাজ কাম সেরে রান্না করার প্রস্তুতি নিলাম। আজকে আমি গরুর মাংস রান্না করব। আমি এইভাবে গরুর মাংসটাকে মাখিয়ে তারপরে রান্না করি। এভাবে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমি সবে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। কি মশলা দিলাম সেটা আর বিস্তারিত বললাম না। আপনারা যেসব মশলা দিয়ে রান্না করেন আমিও ব্যতিক্রম কিছুই ব্যবহার করিনি, ওগুলো দিয়েই রান্না করছি। তবে একটু শুধু মাংসের মশলাটা অ্যাড করেছি। মাংসের মশলাটা দিলে মাংসটা টেস্ট হয়। তো আমি এইভাবে মাখিয়ে তেল দিয়ে দিলাম, এইভাবে মাখিয়ে আমি রান্না করি। এই দেখেন আমি চাপিয়ে দিলাম। গ্যাস আজকে একটু কম, জানি না কতক্ষণে রান্না হবে। তো এবার একটু ফল কেটেছিলাম, ফল খেলাম। তারপরে আমরা হচ্ছে বিকাল দিকে বেরোই পড়লাম ধানমন্ডি লেকে। এই সেই বিখ্যাত ধানমন্ডি লেক, যা বাংলাদেশের সবাই চিনে, ঢাকা শহর তো অবশ্যই চিনে। এখানে সব বিশ্বের, বাংলাদেশের সব সুন্দরী প্রেমিকেরা এখানেই বেশিরভাগ আসে, মিট করে। তো দেখেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঝর্ণা, পুকুরের মাঝখানে একটা ঝর্ণা, অসম্ভব সুন্দর। এভাবে আমরা ঘোরাফেরা করতেছিলাম, ছবি তুলতেছিলাম, মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আমার ছোট বোন, আমার মা, আমার ছেলে মেয়ে ছিল আমার সঙ্গে, এদের সাথে গল্প করতেছিলাম। অনেক দিন পর আম্মুর কাছে আসছি, আম্মুর সাথে গল্প করতেছিলাম। তারপর হচ্ছে ছোট বোনের সাথে খুনসুটি করতেছিলাম। ও আমার ছোট, অনেক দিন ওর সাথে কোনো খুনসুটি করা হয়নি, তো খুনসুটি করতেছিলাম আমরা দুই বোন মিলে। তো তারপরে এভাবে ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে রওনা দিলাম। রবীন্দ্র সরোবর আমার সবচেয়ে পছন্দের জায়গা। এই যে আমরা রবীন্দ্র সরোবরে চলে আসলাম। এখানে শাপলা ফুল আছে, শাপলা ফুলের একটু পিক নিলাম। এই দেখেন আমার শাপলা ফুল অনেক পছন্দ। রবীন্দ্র সরোবরটা একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম। অবশ্য ভিডিও আমি ভালোভাবে করতে পারি না, তো একটু চানাচুর মাখা কিনলাম। এদিকে আমার ছেলে পেয়ারা মাখানি খেলো, এদিকে আমার আম্মু পানিপুরি খেলো। এটা একটা ভর্তা ছিল, ভর্তাটা অনেক টেস্ট ছিল, জানি না কি দিয়ে বানাইছিল, তবে অনেক খেতে অনেক মজা ছিল। তো এভাবে খাওয়ার পরে আমরা একটু এখানে বসলাম, বসে ভর্তা খেলাম। ভর্তা খাওয়ার পরে চারিদিকে একটু অন্ধকার নেমে আসলো। এখানে বসে আমরা অনেক মজার গল্প করছিলাম, কথা বলছিলাম, সুখ দুঃখের আলাপ করছিলাম। তো হচ্ছে এভাবে আমরা করার পর, খাওয়া দাওয়ার পরে তো বললাম যে চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তো বাইরে বেরিয়ে আসলাম। তো আমার বাচ্চারা বললো যে খালামণি পিৎজা খাবো, তো আমরা পিৎজার দিকে চলে গেলাম, পিৎজার দোকানে চলে গেলাম। তো কিছুক্ষণ পরে আমরা সেই দোকানে পৌঁছাবো, আপনারা দেখতে থাকেন। আমার মেয়ে একটা ফুল নিয়ে করছিল, এই তো পিৎজা চলে আসছে, এখন আমরা পিৎজা খাবো। তো আমার চ্যানেলটি, আমি আবারও বলি আপনাদের কাছে, আমি নতুন, আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সব সময়। আপনারা পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।